প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। শব্দ দূষণে মসজিদে মাইক কেনা, শুভেন্দুর কাছে অভিযোগ আবু খলিলুরের। সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। আয়ুষ্মানে ছোট নার্সিংহোমেও মিলবে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা, পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। আরজিকর থেকে পরপর উধাও রোগী, হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। তোলাবাজির রং বদল, গেরুয়া কুপনে চাওয়া হচ্ছে টাকা, শোরগোল বর্ধমানে। রাস্তায় টোটোর দাপাদাপি অতীত, ই রিক্সা নিয়ে এবার কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের। পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, কোন প্রকল্পে টাকা বেশি, কোনটায় বেশি সুবিধা জানুন। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে খুন, সাত সকাল ইসলামপুরে শুট আউট, তদন্তে পুলিশ। বঙ্গের কর্মচারীদের জন্য নতুন যুগের সূচনা হবে, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা। কেওয়াইসি না করলে প্রায় 3 গুণ দামে কিনতে হবে রান্নার গ্যাস, এখনই জেনে নিন পদ্ধতি। জোড়াফলায় বিদ্ধ বাংলা, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, আবার ভাসবে গাঙ্গেয় জেলাগুলি। মধ্যরাতে চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ, আলিপুরদুয়ারে অভিযুক্তকে তারা রেল পুলিশের। তারপর অনাস্থা আনতেই কৌশলী ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান, ফেসবুকে রাহুলের বড়াই, কংগ্রেসের পথে তৃণমূল নেতা। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসায় নাম, গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তৃণমূল আমলে 200 কোটির এসডিডিএ দুর্নীতি, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত, ইঙ্গিত মন্ত্রী শঙ্করের। এবার ঘরে ঘরে রানী লক্ষ্মীবাই, ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ মিলবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার শুনে নিন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে ঘিরে চটিকাদা ছোড়া এবং চোর স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতোর। বিজেপির নেতারা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। অন্যদিকে এই ধরনের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মমতাকে ঘিরে এই বিক্ষোভের রাজনৈতিক প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার। হালি শহরে বিস্ফোরণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থল এবং পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। দীর্ঘ সময় ধরে এলাকায় কি ঘটেছে তা নিয়েও আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ঋতব্রতের বক্তব্য নতুন করে চর্চায় এসেছে। তিনি ঘটনার প্রসঙ্গে কি বলেছেন তা নিয়েই তৈরি হয়েছে আগ্রহ। হালি শহরের এই ঘটনা আগামী দিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেদিকেই নজর সকলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে হামলার পরিকল্পনা ছিল বলে বিস্ফোরক দাবি করেছেন কল্যাণ। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অভিযোগটি অত্যন্ত গুরুতর হওয়ায় বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কারা এই ধরনের পরিকল্পনা করেছিল এবং এর পিছনে কি উদ্দেশ্য ছিল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কল্যাণের এই দাবির পর ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসে কিনা সেদিকেই নজর রয়েছে। তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে হাত মেলানো এবং তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন জেলায় রাজনৈতিক সমীকরণ বদলানোর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠতেই দলীয় স্তরে পরিস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে। কোন জেলায় কিভাবে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে তা নিয়েও নজর রাখছে রাজনৈতিক মহল। এই অভিযোগের প্রভাব আগামী দিনে বিজেপির সংগঠন এবং স্থানীয় রাজনীতিতে কতটা পড়ে, এখন সেটাই দেখার বিষয়। মমতা হালিশহরে যেতেই উঠল চোর স্লোগান। হালিশহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। তার গাড়ি যাওয়ার সময় চোর স্লোগান ওঠার অভিযোগ সামনে এসেছে। শুধু স্লোগান নয়, চটি ও কাদা ছোড়ার অভিযোগও রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে এমন পরিস্থিতি কেন তৈরি হল এবং এর পিছনে কারা ছিল তা নিয়েই এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিরোধীরা ঘটনাকে হাতিয়ার করতে পারে বলেই মনে করা হচ্ছে। 18 জন তৃণমূল সদস্যের মধ্যে বিজেপির পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েতের 18 জন সদস্যের মধ্যে 17 জন তৃণমূলের এবং মাত্র একজন বিজেপির সদস্য। অথচ সেই একমাত্র বিজেপি সদস্যই পঞ্চায়েত প্রধান হয়েছেন বলে খবর। এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কিভাবে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিজেপির সদস্য প্রধান হলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূল ও বিজেপির স্থানীয় রাজনৈতিক সমীকরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি আগামী দিনে পঞ্চায়েতের কাজকর্ম এবং দুই দলের সম্পর্কের উপর কী প্রভাব ফেলে সেদিকেই নজর। মহিলাকে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার। এক মহিলাকে ধর্ষণের অভিযোগে তৃণমূলের এক নেতাকে গ্রেফতারের খবর সামনে এসেছে। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে বলে জানা যাচ্ছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতোর। বিরোধীরা বিষয়টি নিয়ে তৃণমূলকে নিশানা করতে পারে। অন্যদিকে তদন্তের অগ্রগতি এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে। তিলোত্তমার সহকর্মীদের কাছ থেকে নতুন তথ্য। তিলোত্তমা কাণ্ডের তদন্তে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। তার সহকর্মীদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হতে পারে বলে চর্চা চলছে।
ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে তদন্তকারীরা নতুন করে তথ্য সংগ্রহ করলে তদন্তের গতিপথে পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সহকর্মীদের বক্তব্য থেকে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। জাতীয় ও রাজ্য সড়কে টোটো দেখলেই ব্যবস্থা। জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিয়ে এবার কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে পরিবহন দফতর। টোটোর কারণে যান চলাচলের সমস্যা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে ডিজিপিকে চিঠি দিয়েছে পরিবহন দফতর। নির্দেশ কার্যকর হলে বিভিন্ন সড়কে টোটো চলাচলের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। তবে কোথায় কিভাবে ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশের অপেক্ষা রয়েছে। টোটো চালক ও যাত্রীদের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।